আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি সকলে সুস্থ আছেন। আলোচনা করব আজকে কয়েকটা চর্মরোগের বিষয়ে। মূলত হোমিওপ্যাথি কয়েকটা রোগের এত চমৎকার এবং এত আশা জাগা নিয়ে ট্রিটমেন্ট করে, যা সত্যি আশ্চর্য হওয়ার মতো। এর মধ্যে একটা হচ্ছে চর্মরোগ, এবং আমরা বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে কথিত যশা বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসর যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই সুনামগুলো যখন শুনি, বিশেষ করে চর্মরোগ এবং পাথরের রোগ, এই জাতীয় রোগগুলোতে হোমিওপ্যাথি অব্যর্থ, তখন সত্যিই আমাদের খুব ভালো লাগে, আমরা আশান্বিত হই। বেশ কয়েকদিন আগে আমি ছবিগুলো অ্যাড করার চেষ্টা করব। যে একজন রোগী এসে বলল যে আমার অনেক বছর পর্যন্ত চর্মরোগ, এবং তার পেট এবং শরীরের নিম্নাংশ একেবারে কালো হয়ে গেছে। অ্যালোপ্যাথিক ডাক্তার কোনোটাই বাদ রাখেন নাই, যেখানে যেটা শুনছেন সেটাই খাওয়ার চেষ্টা করছেন, চিকিৎসার চেষ্টা করছেন। সর্বশেষ একজন চর্মরোগ বিশেষজ্ঞ এটাকে স্কিন ক্যান্সার বলে তাকে ফেরত দিছেন। যাই হোক, আমার কাছে আসছে, আমি তাকে দেখলাম, শুনলাম, নোট করলাম, ফাইল রেডি করলাম, তারপরে তাকে আমি চিকিৎসা দিলাম, এবং আমি তাকে বললাম 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধরতে হবে। যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা যখন চর্মরোগের চিকিৎসা শুরু করি, প্রথম দিকে কিছুটা বাড়ে বা বাড়তে পারে, কখনো কখনো বাড়ে, কখনো বাড়ে না। কিন্তু আমরা বাড়ে এই কথাটা বলি এই কারণে, রুগী যাতে একটু বাড়লেও ভয় না পায় বা সে নিরাশ না হয়। আলহামদুলিল্লাহ, বেশি দিন হয় নাই, 1 মাসও হয় নাই, সে গতকালকে আমাকে ফোনে জানাইলো যে আগের চেয়ে সে